সৌভিক বাবার শট বাবার শট গায়ে লেগে বলটা বার বসতে লাগলো কিন্তু দুর্দান্ত বল দারুণ মোটামুটি একটা এখানে চেক করা হচ্ছে হ্যান্ড হয়েছিল কি নাই হচ্ছে বিষয়। এই জুয়েল ওয়ারে সৌভিক গায়ে লেগে প্রতিহত হলো। ডোডোজ এগিয়ে যাচ্ছে, ভালো চেস্ট রিসিভ করে নামালো কিন্তু দারুণ বলটা টেনেছেন না, এটা গোল হয়। মাঠ আবার চলবে আমাদের এখানে যে দল বিজয়ী হবে আজকের এদিকে রয়েছে দাস ব্রাদার্স। রাখা আছে জল বা বরফ শুধু প্লেয়ারদের জন্য, যে দায়িত্বে আছে যেন আমাদের ক্লাবের ছেড়ে ওখানে না নিয়ে বা আমাদের যে কেউ চাইবে কাউকে তো ওখানে দেওয়া দরকার নেই। আরম্ভ হতে চলেছে দ্বিতীয় অর্ধ। অপর দিকে গোলরক্ষক রাজা, সরাসরি রাজাদার হাতে। এখন রাজার হাতে বল, ওখানে গোল হতে পারে, সুযোগ ছিল জুয়েলের কাছে। এখান দিয়ে যেতে পারতেন তার দলকে, পাল্লা শট কিন্তু অনেকটা উপরে কোথায় গেল বলটা। ইব্রা থ্রো হয়ে যাবে। জুয়েল অনেকটা নিচে নেমে রেখে দিচ্ছেন। থেকে সুনীল পড়ে গেল, স্কিপ করে গেল। সোনাই থেকে ভালো চেস্ট রিসিভ করে নামালো, কিন্তু দারুণ বলটা টেনেছেন। না, এটা গোল হয়নি যদিও, এক মুহূর্তে তবে এটা কর্নার হবে কি, এটা সম্ভবত কর্নার ছিল কি। মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। গোল কিক হয়ে গেল। সাকিব আমরা বারবার দেখছি উভয় দলই কিন্তু মরিয়া চেষ্টা করে যাচ্ছে তাদের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার। ইব্রা ফাউলটা করলো সেমিফাইনালে দল ফাউল থেকে কালুয়া জুয়েল মাথাটা লাগালেই বোধহয় একটা সম্ভাবনা ছিল কিন্তু গোল হওয়ার। জুয়েল কিন্তু পরপর সেটা জুয়েলের বুকে। এদিকে অ্যালফ্রেড, স্টিফেন, সৌভিক, দাস ব্রাদার্সের সৌভিক আগের ম্যাচে 2টি গোল করে তাদের সোনাইয়ের হাতে বল। সুনীল থেকে জুয়েল, আদিত্য, সৌভিক বাবার শট গায়ে লেগে বলটা বার বসতে লাগলো কিন্তু ওখানে ফাউল হয়ে যাবে। ওটা মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ভালো শট ছিল সৌভিকের অবশ্য। আলমগীর ক্রস, কিন্তু কর্নার হবে। ইব্রা টাচ হয়েছিল। ওনার বদলে নামছেন আর একজন নাইজেরীয় খেলোয়াড়, আলফ্রেডকে চেঞ্জ করা হচ্ছে। আলফ্রেডের পর ডোডোজ আসছে মাঠে। ডোডোজ 24 নম্বর জার্সিধারী খেলোয়াড় ডোডোজ। মোহামেডান দলের হয়ে খেলাধুলা করেছেন ডোডোজ, তাকে এখন মাঠে নামানো হলো। দেখা যাক তাদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন কিনা। শফিক দা সেখান থেকে রয়েছেন রাজা গোলে। এদিকে জুয়েল, ছোট দা ক্লিয়ার করলো। কালুয়া টু আলমগীর, আবার কালুয়া, সুনীল বাপার শট এলোমেলো রাখলো অনেকটা।
শফিক বেরিয়ে গেলেন। শফিক দা চেঞ্জ হলো, শফিকের পরিবর্তে রাকেশ এলো মাঠে। রাকেশ দা, রাকেশ কর্মকার। শফিক ইনিও মোহামেডানের প্লেয়ার। আমরা দেখতে পাচ্ছি ST11 গোটা মোহামেডান দলটাই উঠে চলে এসেছে। থ্রো হয়ে যাবে। মোহামেডান দলটাই ST11 নেমে এসেছে। ফাউল হবে। উভয় দলই কিন্তু আর করবেই না বা কেন লড়াই, আপনারা বলেন না। উইনার্স মানি 3.5 লক্ষ টাকা, রানার্স মানি 2.5 লক্ষ টাকা। সাথে রয়েছে মঞ্চের সামনে বিরাজমান এত বড় বড় দুটি কাপ। উইনার্স কাপ অন্তত 6.5 ফুটে, রানার্স কাপ অন্তত। ওখানে ফাউল থেকে আদিত্য থ্রো হয়ে গেল। আদিত্য, দুই দলই কিন্তু মরিয়া চেষ্টা করছে। এদিকে আদিত্য, ওইদিকে রাকেশ, ওইদিকে জুয়েল বল বাড়িয়ে দিয়েছেন রাকেশকে। পৌঁছে গেছেন স্টিফেন থেকে ছোটেদার এলোমেলো ক্লিয়ার করে দিয়েছেন শ্রিয়া। স্টিফেন এব্রাহিম, শফিক ওখানে বল ছিনে নিল। সুনীল দুর্দান্ত বল, দারুণ সেই পাওয়ারের প্লেয়ার দুর্দান্ত বল, সেই পাওয়ারের প্লেয়ার। হ্যান্ডবলের বোধহয় আবেদন করা হচ্ছে এখানে। এটা কোয়ার্টার ফাইনাল খেলা, আমরা জানি। আপনাদের তাড়াহুড়ো করার কিছু নেই। এখানে রেফারি রয়েছে, টিম ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, নিশ্চয়ই ওনারা ডিসিশন নেবেন। মোটামুটি একটা এখানে চেক করা হচ্ছে হ্যান্ড হয়েছিল কি নাই হচ্ছে বিষয়। এই ক্যামেরার দিকে ড্রপটা কোথায় ছিল, হাতে সোজাসুজি হাতে পড়লো নাকি মাটিতে, এটা হচ্ছে বিষয়। অপোনেন্ট টিমের বক্তব্য হচ্ছে VAR, যার ফলে চেক করা হচ্ছে। এবং এটা হ্যান্ড হয়েছে, গোলের বলটা কিন্তু হ্যান্ড হয়েছে, অর্থাৎ গোল হয়নি। এটা গোল হয়নি, হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। মনে হয়েছিল গোল, এবং যেভাবে চেক করা হলো দূরপাল্লার শট রেখেছিলেন, একটু গোলের কাছে থাকলে ভালো হতো তার দলের জন্য। সুন্দর ক্লিয়ারেন্স। বল ছেড়ে দিল ডোডাজের হাতে। এখন শোনাই ফাউল। মাঠের রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। ওখানে হ্যান্ড, ওখানে ফাউল, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আলমগীর দা টেনে ধরে। জুয়েল প্লিজ, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, আপনাকে মানতে। বক্সের অত্যন্ত কাছ থেকে কিন্তু ফ্রি কিক। এলোমেলো হলো। আদিত্য, স্টিফেন এব্রাহিম, ট্যাপিং ফাউল। রেফারির বাসে জুয়েল ট্যাপ করেছিল। হ্যাঁ, ফ্রি কিক নিচ্ছে ওখানে ছোটেদা। শফিক গায়ে লেগে প্রতিহত হলো। ডোডোজ এগিয়ে যাচ্ছে, বাপাই ক্রস। ওখানে শফিক কিন্তু টেনে ধরে রেখেছিল ওখানে ডোডোজকে। তবু ডোডোজ কিন্তু অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য ছুটে গেল, দৌড়ে গেল, মাইনাসে রেখেছিল। ও ইব্রাহিমের সাথে আলমগীরের আবার কি হচ্ছে এটা? কর্নার হয়েছে ওখানে। রেফারির সিদ্ধান্ত, এর টাইম 3 মিনিট, শেষ 3 মিনিটের খেলা। বল স্টিফেনের পায়, এখন জুয়েল থেকে ডোডোজ।
শেষ 3 মিনিট বাপাই শট ফাউল হবে। অনেকটা বাইরে ডোডোসকে শটটা মারতে দেওয়া হয়নি, অর্থাৎ ফাউল করলো গুল্লু। ডোডোসকে শট করতে টিম লগ্নে একদম খেলার শেষ লগ্নে দ্বিতীয় অর্ধে শট কিন্তু ব্লক ওয়ালে। সেই কালুয়া থেকে ব্যাক পাস রাজা টু আলমগীর, লম্বা পাস থ্রো হয়ে গেল। রাকেশ, ওদিকে রাকেশ, জুয়েল থেকে রাকেশ, দারুণ বোঝাপড়া দেখিয়েছিলেন রাকেশ এবং জুয়েল। ফাউল করলো ওখানে, এবং এরই সাথে সাথে টাইম আপ হলো। অ্যাডিশনাল টাইমের খেলাও শেষ হলো। খেলার সাথে রেফারির লম্বা কাশি, স্কোর লাইন এবং টাই ব্রেকার হবে। কিন্তু এসে প্রথম শট নিতে। এখন আমাদের এই দেশে আইভরি কোস্টের বহু প্লেয়ার রয়েছে। এখন শট করছেন স্টিফেন। গোল রয়েছে রাজাদা একদিকে সাকির। দেখা যাক সেভ হয় নাকি গোল করে। ভালো শট, ভালো প্লেসমেন্ট। প্রথম শট টাচ ব্রাদার্স। এখন জুয়েল আসছে শট করতে যাচ্ছেন। জুয়েল গোল রয়েছে সাকির, পরিশ্রমী খেলোয়াড়। জুয়েল এসছে শট নিতে। জুয়েল কিন্তু ম্যাক্সিমাম সময় একটা দুটো স্টেপ নিয়ে শট করে। আজকে দেখা যাক সেম রকম জুয়েল এস11 দলে। একটা আজকে জায়গা নিল জুয়েল অনেকটা পেছন থেকে। নাইস গোল। এখন সৌভিক শট নিতে এসছে। বাইরে চলে গেল, কিন্তু মারে, তবে ক্ষেত্রে মিস হয়ে গেল। ডোডোজ এসছে শট নিতে, তবে ডোডোজ খেলার একটা গোল করেছিল, সেটা কিন্তু ক্যান্সেল হয়েছে হ্যান্ডবলের জন্য। ডোডোজ সোনাই এসছে শট নিতে। ইতিমধ্যে কিন্তু একটা সেভ হয়ে গেছে। সোনাই ভালো গোল। এখন শট নিতে এসছে সুনীল। শট করতে যাচ্ছেন সুনীল। সাকির কিছুটা প্রেসারে আছে, কারণ একটা সাকির অলরেডি বাইরে গিয়ে সেভ হয়ে গেছে, মিস হয়েছে। অর্থাৎ সমতায় ফিরতে হলে কিন্তু একটা সেভ দিতে হবে টিমকে। নাইস গোলে দাঁড়াচ্ছে সম্ভবত জুয়েল। গুগলু ভারতীয় ফুটবলার। দেখা যাক এখন দেশি ভার্সেস বিদেশি। আর অপর দিকে ভারতীয় খেলোয়াড়, আমাদের গর্ব গুগলু। জুয়েল রাজাদা কিন্তু আগে বলে দিয়েছিল ডান দিকে, এবং সেভ করতে সুবিধা হলো কিন্তু জুয়েলের। এরকম অনেক সময় দাঁড়িয়ে কিন্তু সেভ করে জুয়েল। টাইব্রেকারের সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, বড় দলে খেলার অনুভব রয়েছে। রাকেশ কর্ম গোল করলে কিন্তু এখান থেকে সম্ভবত গোল করলে সেমিফাইনালে চলে যাবে। সেমিফাইনালিস্ট সাকির। এটা শেষ শট হলে কিন্তু উইনিং শট। এটা সাকিবের হাতে লেগেছিল। আজকের প্রথম সেমিফাইনালিস্ট ফাইনালে পৌঁছে গেল।